আমি আপনার থেকে এই সমস্ত শুনতে এখন রাজি নই। প্লিজ আপনি চুপ করুন। পৃথা দেবী, আমি আপনাকে অনুরোধ করছি, আপনি এইসবের মধ্যে ঢুকবেন না। এটা আমাদের ফ্যামিলির ব্যাপার। ফ্যামিলি? কিসের ফ্যামিলি মা? এটুকু বাচ্চা আমাদের বাড়ি থেকে বেরিয়ে গেল, তোমরা কেউ জানতে পারলে না? ফ্যামিলির কথা বলছো? দীপার পাশে আমরা সবাই আছি, আমরা সবটা সামলে নিতে পারবো। তা বললে কি হয়? পিছনে এত বড় বিপদ, এখন আমরা। আপনারা এবার প্লিজ থামুন। এটা একটা হাসপাতাল, এখানে অনেক পেশেন্ট আছে। আর রূপা এখন যে ভলেটাইল কন্ডিশনে আছে, এখানে সব না হলেই ভালো। তো প্লিজ আই বেগ অফ ইউ। পৃথা দেবী, আপনার সঙ্গে আমার কিছু কথা আছে, আপনি আমার সঙ্গে আসুন। দীপা, চ মা। তুমি এখানে কেন এসেছো পৃথা, ক্লিয়ারলি বলো তো। আমি রূপার খবর পেয়ে এসেছি সন্ধ্যা। রূপার খবর পেয়ে? এটা আমাকে বিশ্বাস করতে হবে। আমি সত্যি কথা বলছি সন্ধ্যা। যে নিজের হামাগুড়ি দেওয়া সন্তানকে ফেলে, দেবতুল্য হাজবেন্ডকে ফেলে পরপুরুষের কাছে চলে যায়, সে এসেছে অন্যের সন্তানের খবর নিতে। বলতে চাও আমি বিশ্বাস করবো? শোনো, আমি এখনো মরিনি পৃথা। তুমি কি চাও আমি খুব ভালোভাবে বুঝতে পেরেছি। তুমি ভাবছো তুমি অর্জুনের দুর্বলতার সুযোগ নিয়ে দীপাকে হাত করে অর্জুনের সম্পত্তি সব হাতাবে। এসব কি বলছো তুমি সন্ধ্যা? হ্যাঁ, তোমাকে হাড়ে হাড়ে চিনি, আমি খুব ভালোভাবে চিনি পৃথা। তোমার ফেলে যাওয়া ছেলে বড় ডাক্তার হয়েছে, অনেক প্রতিপত্তি হয়েছে, তাই দেখে তোমার মাথা ঘুরে গেছে, তাই না? ভুল বলছো তুমি, সবটা ভুল বলছো সন্ধ্যা। ট্রাস্ট মি। লোভ, শুধু লোভ। লোভে মাথা খারাপ হয়ে গেছে তোমার। টাকা পয়সা আর আরাম ছাড়া কিছু বোঝো তুমি? তুমি এখানে এসেছো মা হওয়ার নাটক করে নিজের স্বার্থ সিদ্ধি করতে। লজ্জা করে না? তবে তোমার আসল চেহারাটা আমি ঠিক সময় মতো। কেন সন্ধ্যা, কি ব্যাপার বলো তো? তোমার এত অসুবিধা হচ্ছে কেন? শোনো, তুমি যাই করো আর তাই করো, অর্জুন আমার সন্তান। তাই তুমি হাজার চেষ্টা করলে ওকে আমার কাছ থেকে কাটতে পারবে না। আমি শুধু একবার আওয়াজ দেব, আমি অর্জুনকে বলে দেব যে আমি ওর মা। ও ছুটে আমার কাছে চলে আসবে। অর্জুনের উপর অধিকার ওর মায়ের থেকে ওর খোকাদার, ওর পালক পিতার কোনোদিন বেশি হতে পারে না। সো লিসেন টু মি। তুমি যতই চেষ্টা করো, অর্জুনকে তুমি আমার থেকে কখনো কাটতে পারবে না। সমুদা অর্জুন আমার, অর্জুন আমার, অর্জুনের যা কিছু আছে সব আমার, সবটা আমার, সবটা। আমাকে এসব ভয় দেখিয়ে কোনো লাভ নেই পৃথা। আমি কি পারি তা তোমার কোনো ধারণা নেই। বড় মুখ করে নিজেকে মা বলছো? হ্যাঁ, মা। শুধু জন্ম দিলেই মা হওয়া যায় না। মায়ের মতো মা হলে নিজের সন্তানকে ফেলে কখনো চলে যেত না। মা, আসল মা দেখতে চাও? তাহলে দীপাকে দেখে শেখো। শেখো কিরকম নিজের মেয়ের জন্য লড়াই করছে। ও তো লজ্জা হওয়া উচিত ওকে দেখে। তবে আমি এতদিন তোমার পরিচয় প্রকাশ করিনি, এইবার করব। কারণ আমি তোমাকে অর্জুন আর দীপার ধারে কাছে ঘেঁচতে দেব না। চ্যালেঞ্জ করছো তুমি আমাকে? না, সাবধান করছি। কারণ আমি তো অর্জুনের বাবা মা কেউ নই। তোমার ভাষায় আমি পালক পিতা, তাই নিজের সেন্স আমি হারাবো না। তবে অর্জুনের ভালোর জন্য যা যা করার আমি করব, মাইন্ড ইউ। যা যা করার আমি করব।
ভালো চাও তো যাও এখান থেকে, যাও। লাখ টাকা মনে হচ্ছে হাত থেকে বেরিয়ে যাচ্ছে। ভিক্টর, এত পরিমরি করে ছুটে আসা সবই তো বৃথা যাচ্ছে, সব চলে যাচ্ছে। যাবে না, কিচ্ছু যাবে না। বৃথা কোনোদিন কিছু চাইলে সেটা বৃথা পেয়েই ছেড়েছে। ওই দীপাকে সিঁড়ি বানিয়ে অর্জুনের কাছে আমি পৌঁছবই। বৃথা কোনোদিন হারেনি, আর বৃথা আজও হারবে না। অর্জুনদা, রূপা। স্যার, আমরা পেশেন্টকে আইসিইউ বেডে শিফট করিয়েছি। অর্জুনদা, আমি একবার রূপার কাছে যেতে পারি? সরি ম্যাডাম, ওখানে কাউকে অ্যালাউ। দীপা, তুই যেতে পারিস ভেতরে। তোমরা দীপাকে অ্যালাউ করছো? মানে সাধারণত তো আইসিইউতে কাউকে অ্যালাউ করা হয় না। সাধারণত অ্যালাউ করা হয় না ঠিকই, কিন্তু কে বলতে পারে, দীপা ভেতরে গেলে হয়তো কোনো মিরাকেল হয়েও যেতে পারে। তাছাড়া পৃথিবীতে এমন কোনো আইন বা নিয়ম নেই যেটা একটা বাচ্চাকে তার মায়ের থেকে আলাদা রাখতে পারে। তাই বলছি তুই যা। ডক্টর, রূপা, মা তুমি এসেছো? জানো মা, রূপা ভেবেছিল তোমাদের সাথে আর কোনোদিনও দেখা হবে না। তুমি এসেছো মা? হ্যাঁ মা, আমি এসেছি। তোর মা তোর কাছে এসেছে। আমি চলে গেলে তোমরা যেন কেঁদো না। রূপা যেখানেই থাকুক না কেন, তোমরা কাঁদলে রূপা খুব কষ্ট পাবে। হে ভগবান, এটা আমার দুঃস্বপ্ন ছিল। রূপা, রূপা, রূপা মা, রূপা মা কষ্ট হচ্ছে মা। রূপা মা, রূপা নড়ছে। আমাকে এক্ষুনি কি খবর দিতে হবে। আমি যাই, আমি ওদের ডেকে নিয়ে আসি। শোনা এখানে। আমি স্পেশাল পারমিশন করে নিয়ে এসেছি ওকে। রূপাকে একবার দেখুক। অর্জুন, আমি বাবা বাতামের কাছে যাব। যাও। বাতামে আমরা দুজনে তো একসাথে মায়ের বেডে ঘুমিয়েছিলাম। আবার আমরা দুজনে মায়ের কোলে একসঙ্গে বসবো। তুমি আর ঘুমিয়ে দেখো না বাতামে। তুমি না জাগলে আমিও ঘুমাতে পারছি না। লাল কমলের আগে নীল কমল জেগে উঠে আমি জানি তুমি জেগে উঠবে। দীপা, তুই ঠিক আছিস? হ্যাঁ, আমি একদম ঠিক আছি। আমাকে স্ট্রং থাকতে হবে। আমি একদম ঠিক আছি অর্জুনদা। আমার কিচ্ছু হয়নি, আমি ঠিক আছি, একদম ঠিক আছি। একদমই তাই, তোকে এখন আরো শক্ত হতে হবে। হ্যাঁ, সবার এত ভালোবাসা
ভালো চাওয়া কখনো বিফলে যেতে পারে না বলো? সাহসী মেয়ের মা কখনো ভয় পাবে না, কখনো না। মিরাকেল হয় দিবা, আর সেটা হয় প্রার্থনাতেই। রূপা ঠিক সুস্থ হয়ে উঠবে, তুই দেখিস। মা দেখো পাতামা কেমন করছে। রূপা, রূপা, অর্জুনদা, রূপা, 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 কিচ্ছু হবে না মা। রূপা, আমি শুধু পাতামাকে চোখ খুলতে বলছিলাম, ওরা এমন কেন করছে? ডক্টর, নার্স, কুইক! পাতামে রূপা, রূপা, পেশেন্টের কনভালশন হচ্ছে, এই ওষুধগুলো এক্ষুনি লাগবে, আপনি নিয়ে আসুন গিয়ে। পাতামে রূপা, রূপা। অর্জুনদা, তুমি আমাকে দাও, আমি গিয়ে নিয়ে আসছি। স্যার, ইটস ভেরি ক্রিটিক্যাল।